কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন একসাথে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। হ্যাঁ, আপনারা মোটামুটি যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি করেন সেটা হলো যে কম্বাইন প্রিপারেশন কিভাবে নিব, বা আমার প্রিলি প্রিপারেশন তো ভালো না, বা আমি প্রথমবার পড়ছি আমি কিভাবে প্রিপারেশন নিব। এখন মেইন ব্যাপারটা হচ্ছে ভাই যে এখন আপনার রিটেনের জন্য টাইম পাওয়া যায় কম। বিসিএস এ আপনি নিয়ার 60 ডেজের মতো সময় পাবেন রিটেনের জন্য। আপনার ব্যাংকে হচ্ছে লেস দেন 1 মান্থ বা নিয়ার 1 মান্থ। এত কম সময়ের মধ্যে প্রিলির মানে টোটাল রিটেন প্রিপারেশন নেওয়া খুবই টাফ, বিশেষ করে প্রিলির পরে আর কি। কারণ আপনি অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমি প্রিলি টিকবো কিনা। হ্যাঁ, এটা নিয়েই কিন্তু আমাদের 1 উইক বা 2 উইকস চলে যাচ্ছে। এরপরে আবার নতুন করে জিরো থেকে প্রিপারেশন নেওয়া খুবই টাফ, আমাদের একসাথেই করতে হবে। কেমন? এখন প্রথমে বলে রাখি যে আগে আপনার মেন টার্গেট হচ্ছে প্রিলি ক্র্যাক করা। আপনি ট্রাই করবেন যে কোনো পরীক্ষাতেই, সেটা বিসিএস হোক ব্যাংক হোক, যাতে আপনি কোনোভাবেই আপনি প্রিলি মিস না হয়। তাহলে আপনি একটা এক্সট্রা একটা পরীক্ষায় মানে বসার সুযোগ পাচ্ছেন। প্রিলি যদি আপনি ক্র্যাক করতে না পারেন তাহলে তো আসলে আপনি মানে রেস থেকে একদম সরাসরি হেরেই যাচ্ছেন, ঠিক আছে? সো আপনি কম্বাইন্ড প্রিপারেশন নেবেন, তবে সবচেয়ে বেশি ফোকাস করবেন হচ্ছে প্রিলিতেই। তাহলে আমরা আমি জাস্ট সাবজেক্ট ওয়াইজ কিছু কথাবার্তা বলবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বা আমি পোস্টও দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিতে যারা অ্যাড আছেন আর কি। দেখেন, প্রথমে যদি আমরা বাংলা নিয়ে কথা বলি, যে বাংলা প্রিপারেশনটা কিন্তু খুব সহজে আপনি নিয়ে ফেলতে পারবেন প্রিলির সময়। এবং যারা বিসিএস প্রিপারেশন নেবেন তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে বাংলা 100% প্রিপারেশন নিয়ে ফেলাটা। যারা পারবেন আর কি, বা যারা গত বছর প্রিলি দিয়েছেন বা এবার জিরো থেকে শুরু করতেছেন না প্রিলি প্রিপারেশন, তারা কিন্তু বাংলাটা নিয়ে ফেলতে পারবেন। যেমন ধরুন হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে লিটারেচারের 30 মার্কস, এই দুটো হচ্ছে টোটাল 60 নম্বরের যে প্রিপারেশনটা। প্রিলির সাথে রিটেন কিন্তু প্রায় কাছাকাছি। কেমন? প্রিলিতে হচ্ছে যে আপনার গ্রামারটা আসে, আর রিটেনের গ্রামারটা প্রায় কাছাকাছি, পুরোপুরি তো না, স্বাভাবিকভাবে। যেমন বাক্য রূপান্তর, তারপরে হচ্ছে আপনার আপনার বাগধারা, এগুলো কিন্তু কাছাকাছি, ঠিক আছে? আর কিছু ব্রড কোশ্চেন লিখতে হয় আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে নত্যবিধানের নিয়ম, সত্যবিধানের নিয়ম, তারপর হচ্ছে দ্বিরুক্ত শব্দ কাকে বলে, বা এটা প্রকারভেদ, এইটা কিছু কোশ্চেন আপনাকে এক্সট্রা করতে হবে। তবে আমরা কিন্তু প্রিলিতে এগুলো পড়েই ফেলি। মানে আপনি প্রিলি যে কোনো বই আপনি পড়েন না কেন, আপনাকে সরাসরি বই নিয়ে মানে এক্সারসাইজে চলে যাবে না, ওরা তো আপনাকে ব্যাখ্যা বৈশিষ্ট্য দিয়েই পড়াবে। সো আপনি যদি রিটেনের কোশ্চেনগুলো আগে জানেন, এরপরে যদি প্রিলির প্রিপারেশনটা শুরু করেন, দেখবেন আপনার 50-60% অলরেডি হয়ে গেছে। আর এটা নিয়ে হচ্ছে আমার নোটও করা আছে কিছুটা। তো কিছু নোটগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি ফ্রিতে, এখন প্রোফাইলে পাবেন বা টেলিগ্রাম চ্যানেলে পাবেন। সো নোট নিয়ে কোনো ঝামেলা নাই। আরেকটা ইস্যু হচ্ছে সাহিত্য। সাহিত্য হচ্ছে আপনি জাস্ট নাম মুখস্থ করতেছেন, আর রিটেনে আসে হচ্ছে ফুল আপনার সাহিত্যের ডিটেলস থেকে আসে আর কি। সো আপনি যদি অগ্রদূত পড়েন বা ওরাকল পড়েন, অগ্রদূতে হচ্ছে মোস্টলি হচ্ছে আপনার প্রতিটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের আপনার ছোট করে 5 লাইন বা 4 লাইনে একটা ব্যাখ্যা দেওয়া থাকে। আপনি ওই ব্যাখ্যাটা পড়তে থাকলেও কিন্তু আপনার প্রিপারেশন অনেকখানি আগায় যাবে। কেমন? আর আমি সাজেস্ট করি কি, আপনি হচ্ছে ওই যে আপনি শিকড়ে যে সাহিত্য পাঠ বইটা আছে, এটা হচ্ছে যদি আপনি একটু কষ্ট করে আপনি পারচেস করেন, ধরেন আপনি আপনি ওই চর্যাপদ পড়তেছেন, চর্যাপদ ওইখান থেকে প্রিলি থেকে পড়েন, এখান থেকে একসাথে পড়ে ফেলেন, এভাবে একটু স্লো আগাবেন, কিন্তু আপনি একসাথে পড়ে ফেলতে পারবেন। লিটারেচার মূলত মুখস্থ করা ট্রাই করবেন না, এটা হচ্ছে একটা মানে পড়ে পড়ে আগানোর জিনিস আর কি, বুঝছেন? পড়ে পড়ে আগাবেন, মজা পাবেন, পড়বেন, আনন্দ পাবেন, এটাই। মুখস্থ করে রেখে দিবেন, এই টাইপের করে পড়লে ঝামেলা আছে। এর পাশাপাশি আপনি যা আরো পড়তে পারেন, যেমন ধরেন সারমর্ম আসে, ভাব সম্প্রসারণ আসে, আপনি মাঝে মধ্যে একটু 5টা সারমর্ম পড়েন, 5টা ভাব সম্প্রসারণ পড়েন, গ্রন্থ সমালোচনার একটা বই কিনেন, শিকরের বইটা ধরেন আপনি কিনলেন। কিনে আমি যেটা করতাম আর কি, কিনে প্রতিদিন একটা দুইটা করে পড়তাম, গল্প আকার, তো ফান না, পুরা 200-300 পেজের বই করে 3-4 পেজে সামারাইজ করতেছে, এটাই তো গ্রন্থ সমালোচনা। তাহলে আপনি জাস্ট পড়তে পড়তে ফুল বইটা একবার পড়ে ফেলতে পারেন। আমার যেটা হয়েছে যে আমি 2-3টা গ্রন্থ সমালোচনা বই, সব বইগুলো পুরো সবগুলোই পড়ে ফেলছি, নট বিসিএস এর জন্য, এমনি মানে পড়তে ভালো লাগতেছে আর কি, বুঝছেন? এইভাবে আসলে আপনি পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, তারপর কাল্পনিক সংলাপ কিভাবে লেখা লাগে, এটা একটা মাত্র, মানে আমি সামনে ক্লাস নেবো আজকে রাতেই, না কালকে রাতে সময় এরপরে ক্লাস নেবো আমি। আপনি জাস্ট ক্লাস করবেন, কাজ শেষ। মানে এখানে কিছু না, একটা ফরম্যাট দেখবেন, এরপর কাজ শেষ। ফ্রি হ্যান্ড রাইটিংটা আপনি যদি অ্যাচিভ করতে পারেন, বাকিগুলো একদমই ইজি আর কি, ঠিক আছে? তাহলে বাংলাটা কিন্তু আপনি মানে এখনই গুছিয়ে ফেলবেন। হ্যাঁ, আর আপনি এই যে অনুবাদ, আমি তো আপনাদেরকে বলছি যে আমি অনুবাদ আপনাকে ফ্রিতেই শিখাবো। আপনি জাস্ট আমার যে গ্রুপটাতে আছে, প্রতিদিন মানে 30 ডেজ 30টা আর্টিকেল ডেড স্টার্ট থেকে দেখে দেখে লিখবেন, এবং জাস্ট ছবি তুলে পোস্ট করবেন, কোনো অনুবাদ করবেন না। এটা হচ্ছে আপনার টাস্ক। যে টাস্কটা হচ্ছে একদম কমপ্লিট করবেন, তাদেরকে হচ্ছে আমি এটা
আপনার ফ্রিতেই হচ্ছে কিছু গাইডলাইন দিব আর কি। অনুবাদটাও যদি আপনি এখন করে ফেলেন দেখবেন আপনার জন্য ইজি, তাহলে বাংলা মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। এবার দেখেন ইংলিশ প্রিপারেশন, আমার মনে হয় যে বিসিএস এ আপনি যদি মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো নলেজ রাখেন আর ভোকাব মোটামুটি মডারেট লেভেলে, খুব এক্সট্রাঅর্ডিনারি না, এরপরও আপনি ইংলিশে খুবই ভালো করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে মেন ব্যাপার। মানে আপনি যদি পরীক্ষার আগে দেখেন মোটামুটি আপনার একটা ধরেন কি বলা যায়, বেসিক একটা মোটামুটি বেসিক আছে। আপনি সবচেয়ে রিল্যাক্স করবেন হচ্ছে কোথায় জানেন, ইংলিশ পরীক্ষায়, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পরীক্ষায়। কারণ দুইটা পরীক্ষাতেই আপনার আসলে পরীক্ষার আগের দিন পড়ার মতো কিছু থাকে না, কারণ ইংলিশের অবস্থা আরও মজার, কিছুই থাকে না এখানে। সো এটা হচ্ছে, এটা ক্যাপাসিটির পরীক্ষা, স্কিলের পরীক্ষা। এটা আপনি একদিনে এক মাসে বিল্ড আপ করতে পারবেন না, এটা শুরু থেকেই লেগে যেতে হবে, ঠিক আছে? আপনি প্রিলির জন্য যা পড়তেছেন সেটাই পড়তে থাকেন, এর পাশাপাশি জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু করেন। হ্যাঁ, আপনি যদি একদমই বলেন ফ্রি হ্যান্ড রাইটিং পাই না ভাই, আপনি হচ্ছে বসে বসে অ্যাসেগুলো লিখেন। আপনি বসে বসে, আমি যেটা করতাম আর কি, ডেইলি স্টার আর্টিকেল দেখে দেখে লিখতাম আর কি। হাতের লেখা ফাস্ট করেন, সুন্দর করেন, গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, কিছু ভোকাব পড়েন। মানে আর একদমই না পারলে, যারা ধরেন একদমই পারতেছেন না, একটা কোর্স করে নেন কারো থেকে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ নিয়ে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে আমি সবসময় বলি যে ম্যাথ প্রিলি প্রিপারেশন দিয়ে ম্যাথ শুরু করবেন না ভাই। আমার মনে হয় যে ম্যাথ যারা মোটামুটি বিসিএস আসে, যারা একদমই ধরেন রিটেন প্রিপারেশন নিয়ে ম্যাথ প্রিপারেশন শুরু করে, তারা মোটামুটি ম্যাথে ভালো করে। আপনি যদি 50-এর ম্যাথ প্রশ্ন দেখেন, প্রশ্ন কিন্তু খুব একটা টাফ হয় নাই, তবে সমস্যা হয়েছে কি জানেন, প্রশ্নগুলো বড় আসছে, বেশি আসছে, এবং 2 ঘন্টার মধ্যে অ্যান্সার করা টাফ। আপনি যদি ফুল অ্যান্সার করার একটা স্ট্রেস নিয়ে 50 রিটেন ম্যাথ দেন, আপনার হচ্ছে মোটামুটি চাপে পড়ে যাবেন, পরীক্ষা একটু মডারেটলি খারাপ হইতে পারে। বাট আপনি যদি 40 মার্কস নিয়ে প্ল্যান করে আগান, তাহলে দেখবেন আপনি 45 to 50 আনসার করতে পারবেন, যেটা আমাদের 45 হয়েছে। প্রশ্ন খুবই টাফ আসতেছে এখন রিটার্নে, ঠিক আছে? টাফ মানে একদম উড়ে দূরে না, মোটামুটি অ্যান্সার করা আছে। আগের মতো আসলে 50-এ 50 পাবেন এরকম টেন্ডেন্সি বাদ দিতে হবে, ঠিক আছে? তো আমরা যেন 45-এ দেখছি খুবই খারাপ অবস্থা। আমার প্ল্যান টার্গেটই ছিল 35। মজার ব্যাপার হচ্ছে যখন আমি 15 নাম্বার ছেড়ে দিয়ে টেন্ডেন্সি নিয়ে আগাচ্ছি, এরপরে দেখি আমি টোটাল 50 মার্কসে অ্যান্সার করতে পারছি, যদিও আমার হয়তো 43-4 মতো আসার কথা আর কি। সো ম্যাথের ব্যাপারটা হচ্ছে আপনি ককটেল ম্যাথটাই পড়েন, এটা একাডেমিক সব মানে বোর্ড বইয়ের ম্যাথগুলো নিয়ে আসা হয়েছে এখানে। ডিরেক্ট ম্যাথ কমন পাওয়ার চান্স কম। আপনি টাইপগুলো বোঝেন, ম্যাথটা নিজে করার ট্রাই করে। আপনি যদি মনে করেন যে ভাই আমি ম্যাথ তো ডিরেক্ট কমন আসতেছে না, পারি না, তার মানে আপনার বেসিকের সমস্যা হচ্ছে এখনো। ম্যাথ ডিরেক্ট কমন কেন আসবে, কনসেপ্ট কমন আসবে, টাইপ কমন আসবে, এইখানে আপনি ফোকাস করেন। হ্যাঁ, অনেকে থাকে বই থেকে ম্যাথ পারে কিন্তু পরীক্ষার প্রশ্নে সেম ম্যাথ আসলে পারেন না। তো আপনারা হচ্ছেন ককটেল বইটা 2-3 বার শেষ করেন, রিটেন নট প্রিলি, রিটেন পড়েন, ঠিক আছে? যারা প্রিলি দিবেন তারাও রিটেন পড়েন, এরপরে গিয়ে দেখা যাবে। এরপরে আমি 3 বার শেষ করার পরে গিয়ে আর প্রিলি কিছু প্র্যাকটিস করেন, এবং সবচেয়ে বড় বড় হচ্ছে ইয়ার কোশ্চেন থেকে প্র্যাকটিস করেন, কেমন দেখবেন, বুঝতে পারবেন তখন। এরপর আসলে মেন্টাল এবিলিটি, এটা হচ্ছে ভাই টোটালি হচ্ছে প্রিলি প্রিপারেশন, এখানে তো বলার কিছু নাই। বিজ্ঞান, বিজ্ঞানে আসলে মোটামুটি অনেকে খারাপ করে, সায়েন্সের ছেলেমেয়েরা খারাপ করে এই জন্য যে আমি তো পারবো, সহজ দেখে ইজি মনে হচ্ছে। পরীক্ষা হলে যখন যায় তখন দেখে একটা প্রশ্ন 1 নম্বরের 2 নম্বরের, তখন একদম প্রিসাইজ লিখতে হয়, তখন হুট করে মাথায় আসে না, নাম্বার কমে যায়। আবার এখানে কমার্স বা আর্টসের ছেলেমেয়েরা ভালো করে এই জন্য যে তারা ভয়ে থাকে যে আচ্ছা আমি তো পারবো না বিজ্ঞান, একটু ভালো করে পড়ি। আসলে বিজ্ঞানটা হচ্ছে মানে এই এই লেভেলের যে বিজ্ঞানটা, কিছু চ্যাপ্টার ছাড়া এগুলো আসলে মানে একদম ডিপ সায়েন্স থেকে আসে না, মানে একদম মানে অ্যাপ্লাইড সায়েন্স থেকে আসে না, একদম বেসিক থিওরি বেসড কিছু কোশ্চেন আসে আর কি। তো আমার মনে হয় যারা কমার্স বা আর্টসের এবং বেসিক প্রিপারেশন নাই, এবং যারা প্রিলি রিটেন একসাথে কম্বাইন নিচ্ছেন, তারা অবশ্যই কারো একটা সাপোর্ট নেন, ঠিক আছে? আপনি নিজেও পারবেন, ঠিক ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি মনে রাখতে পারবেন না এত টার্মিনোলজি, এতগুলো চ্যাপ্টার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি অনেক টাইম নিয়ে ফেলবেন, এত টাইম নেওয়ার আসলে সুযোগ নেই। তার চেয়ে আপনি 2 মাস বা 3 মাস কারোর কাছে আপনি টিউশন নেন, নেওয়ার পরে আপনি হচ্ছেন বোঝেন, এরপরে আপনি পড়েন। আর যারা সায়েন্সে আছেন, আল্লাহর হস্তে ভাই কাজটা করবেন না যে আমি সায়েন্সের আমি পারবো। সবচেয়ে বেশি কমার্স পেয়ে হচ্ছে আমরা, আপনারা যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কেমন? সায়েন্সে কিন্তু ভালো একটা সুযোগ আছে আপনি 85 তুলে ফেলার, এবং এখানে নাম্বার কাটার সুযোগ নেই আমার যেটা মনে হয় আর কি। আমি 92.5 অ্যান্সার করেছিলাম 45-এ। আমার মনে হচ্ছে আমি মানে আমার কিছু ভুল লিখে নাই, ডিরেক্ট লিখতে পারছি আর কি, ভালো একটা মার্কস আসার কথা আর কি, দেখা যাক। এরপরে আসেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক। বাংলাদেশ ভাই চাপ নেবেন না,
ঠিক আছে, একদমই চাপ নেবেন না। আপনি প্রিলি প্রিপারেশনটা ভালো করে নেন, প্রিলি যত ভালো নেবেন কিন্তু আপনার একটু আগে যাবেন আর কি। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিগত 5 বছরের কিছু ডেটা আপনি নোট করে ফেলেন আপনার বইয়ের মধ্যে, যেমন 5 বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, 5 বছরের বাজেট, 5 বছরের মুদ্রাস্ফীতি, রেমিটেন্স, রিজার্ভ, তারপর এই টাইপের যে ডেটাগুলো আছে 5 ইয়ার্স করে আপনি হচ্ছেন একটা নোট করে ফেলেন। ওকে, এবার নোটটা হচ্ছে প্রতিদিন একবার দুবার দেখেন, আপনি দেখবেন হচ্ছে খুব সহজেই হচ্ছে আপনার মাথায় সেট হয়ে যাবে। এবার যে কোনো কিছু আসুক না কেন আপনি এখান থেকে ইনপুট দিয়ে ফেলতে পারবেন। আর একটা টেকনিক হচ্ছে আপনি 71 থেকে 74 যে অ্যাভেলেবেল ডেটাগুলো আছে, হ্যাঁ, যেমন বাংলাদেশের প্রথম বাজেট আর কারেন্ট যে বাজেটটা আসবে এটার মধ্যে কম্পারিজন, অর্থনৈতিক সমীক্ষার যে ডেটাগুলো, জন্মের হার, মৃত্যু হার, দারিদ্রতা হার, ঠিক আছে, এই যে এই ডেটাগুলো আপনার 71 74 মানে সবচেয়ে ফার্স্ট যে অ্যাভেলেবেল ডেটার সাথে আপনি হচ্ছেন রিসেন্ট অ্যাভেলেবেল ডেটার সাথে হচ্ছে কম্পারিজনটা একটা টেবল আকারে সেট করেন। আপনি জাস্ট একই ডাটা আপনার কিন্তু চেঞ্জ হবে না, আপনি বারবার যে কোনো পরীক্ষা কানেক্ট করে লিখে ফেলতে পারবেন। এটা বিশাল ভালো টেকনিক আর কি, এটা অনেকে করেন না। মানে আমার স্টুডেন্ট যারা আছেন আমি কিন্তু শুরু থেকে এরকম একটা টেকনিক শিখিয়ে দিই যে আপনি অযথা ডাটা মুখস্থ করে বুম হয়ে যাওয়ার দরকার নেই, মাথা মানে একদম চাপে নেওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট কি করবেন যে কিছু বেসিক ডাটা মাথায় রাখবেন, আপনি হচ্ছেন কানেক্ট করে লিখবেন। অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে ধরেন বাংলাদেশের প্রশ্ন আসছে, আপনি 71 বা 74-এর সাথে বর্তমানে যে ইকোনমিক্যাল ইন্ডিকেটর আছে এটা কম্পেয়ার দেন। গত 5 বছর অর্থনৈতিক সমৃদ্ধিতে সবই ইউজ করা যায় না, যে আপনার বাজেট কিরকম বাড়ছে এটা অর্থনৈতিক সমৃদ্ধির সাথে কানেক্টেড, তারপর রিজার্ভ বাড়ছে কিনা, তারপরে হচ্ছে আমার রেমিটেন্স আসছে কিনা, আপনি সব ঢুকে দিতে পারবেন। ঠিক আছে, কানেক্ট করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পরে আলোচনা করা যাবে। আগে আপনি ডেটাগুলো একটু নোট করেন, ঠিক আছে, সব ডেটা না, জাস্ট এইগুলা। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভাই সংবিধান। আপনি রিটেন সংবিধানটা প্রিলিতে একদম ভালো করে পড়ে ফেলেন। আমার শুধু সংবিধানে একটা কোর্স ছিল, বুঝছেন, কোর্সটা করানো হয় না আর কি। আমি যদি সময় পাই উইকে একদিন করে হলে একদিন দেখি সংবিধানের একটা কোর্স, শুধু সংবিধানটা খুবই ভালো করে পড়বেন। রিটেনের প্রায় অনেক জায়গাতে, ভাইভাতে এবং চাকরি করতে গেলে কনস্টিটিউশন তো আপনার লাগবেই, বুঝছেন। আর বাংলাদেশে যদি আপনি চান, আমার মনে হয় না যে এখনই আপনি ধুমে বাংলাদেশের দিকে আগানো দরকার আছে, আপনি প্রিলিটাই পড়েন ভালো করে। আন্তর্জাতিক আপনি ভাই কিচ্ছু পড়বেন না, হাসান জাহিদ ভাই, কনফিডেন্স, দুইটার আপনি কনসেপচুয়াল পার্টটা কালেক্ট করে জাস্ট এটা রিডিং পড়বেন, কিচ্ছু পড়বেন না, রিডিং পড়বেন। ওকে, আপনার কাজই হচ্ছে রিডিং পড়া আর পরীক্ষার আগ পর্যন্ত পেপারটা রেগুলার পড়া, কি হচ্ছে না হচ্ছে ট্র্যাক করা। হ্যাঁ, এই যে ধরেন হচ্ছে চীনে গেল ট্রাম্প, গিয়ে কি হয়েছে যে ট্র্যাক করা, কি কি আলোচনা হয়েছে, পারলে একটু লিখে রাখেন খাতার মধ্যে। লিখার দরকার না, এআই ইউজ করতে পারেন, নিউজগুলো ছবি তুলে বা পিডিএফ কপি করে আপনি হচ্ছেন পিডিএফ ডাউনলোড করে একই সাথে পিডিএফগুলো দিয়ে দেন, বলেন যে সামারাইজ করে দাও, ঠিক আছে। আর আল জাজিরা, বিবিসি নিউজগুলো জাস্ট দেখবেন। আর আপনি কি করবেন, ওই কনসেপচুয়াল পার্টটা পড়বেন, দেখবেন যে আপনার মানে পরীক্ষা দিতে গেলে দেখবেন হচ্ছে আপনি মারাত্মক লেভেলের হচ্ছে একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি যদি পড়েন আমার মনে হচ্ছে আপনি অ্যাটলিস্ট 420-এর, আপনি এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, এই ছবিটা আমি আপলোড দিয়েছি, এটা হচ্ছে আপলোড দিয়েছি হচ্ছে আমি একদিন আগে, মানে গতকাল বা গত পরশু, ঠিক আছে। সো আমার মনে হচ্ছে এটা আপনারা একটু দেখবেন। আর তাছাড়া যে কথাটা বললাম এগুলো হচ্ছে একটু মেনটেন করবেন। হ্যাঁ, আগামী বুধবার, মানে আজকে তো মঙ্গলবার, তো আগামীকালকে আমরা একটা গাইডলাইন ক্লাস নেব, ক্লাসটা সবার জন্য ওপেন থাকবে, আপনারা অ্যাড হয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন, কেমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, টাটা।